এই মুহূর্তে যারা লাইভ আছে একটু কমেন্ট করবে। এই মুহূর্তে যারা লাইভে আছো একটু কমেন্ট করবে প্লিজ। আমরা এর পরে ক্লাসটা শুরু করব। এই মুহূর্তে যারা লাইভ আছো একটু রেসপন্স করবে। এই মুহূর্তে যারা লাইভ আছো একটু রেসপন্স করবে প্লিজ। আচ্ছা, এই মুহূর্তে রনি, অভিজিৎ, ওকে, আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে জয়া, হ্যালো, ওকে ফাইন। আচ্ছা, সবার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা অ্যাপটাকে একটু আপডেট করে নেবে, তাহলে এরপর থেকে লাইভ ক্লাসের এখানে আমরা কোনো ক্লাস রাখবো না, সমস্ত তোমরা অল ক্লাসের ওখানে গিয়ে পেয়ে যাবে। কেমন? যখন যখন লাইভ ক্লাসটা হবে শুধুমাত্র লাইভ ক্লাসটাই তোমরা এই অপশানে দেখতে পাবে, এবং লাইভ ক্লাস শেষ হওয়ার পর এই ক্লাসটা আমরা এখান থেকে ডিলিট করে দেব, করে অল ক্লাসে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আপলোড করে দেব। আশা করি এই মুহূর্তে যারা রয়েছে সবাই শুনতে পেয়েছো কি বললাম। যেদিন যেদিন তোমাদের লাইভ ক্লাস হয় সেদিন তোমরা এই লাইভ ক্লাসে একই সময়ে প্রেজেন্ট থাকবে। লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর তোমরা এই ক্লাসগুলি অল ক্লাসে গিয়ে যে চ্যাপ্টার চলছে সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা পেয়ে যাবে। কেমন? আর এই মুহূর্তে যারা ক্লাসটা দেখছো অ্যাপে, তারা একবার অ্যাপটাকে জাস্ট আপডেটটা, আচ্ছা এখন না, ঠিক আছে আমি পরের দিন, এখন লাগবে না কিছু করতে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার, নতুন বলা ভুল, আগের দিন আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি। আমরা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করছি। আগের দিন আমরা সিম্পল ইন্টারেস্টের টোটাল বেসিকটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের টাইপ 1 শুরু করব। আমি একটা কথা রিপিট করছি আবার, তোমরা যারা ক্লাস 1টা দেখেছো যে আমি কিন্তু কোনো সূত্র ইউজ করিনি, আজকেও আমরা সেই সূত্র ইউজ করে কিন্তু অঙ্ক করব না। আমাদের মেন টার্গেট হচ্ছে অঙ্ক কিভাবে কম সময়ের মধ্যে করা, সূত্র ইউজ না করে। ফার্স্ট আমরা যে টাইপ 1-এর কোশ্চেনগুলো করব, খুব সহজ সহজ কোশ্চেন কেন রেখেছি, যাতে তোমরা কোশ্চেনগুলি ভালো করে বুঝতে পারো। ফার্স্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করা। আমি জানি তোমরা অনেকেই হয়তো উত্তর করতে পারবে, কিন্তু এই উত্তর করাটাই আমাদের কাছে মেন নয়, কারণ সহজ সহজ কোশ্চেনগুলি হয়তো তুমি দেখে উত্তর করতে পারলে কিংবা সূত্র দিয়ে করতে পারলে, যখনই কোশ্চেনের একটু লেভেল বেড়ে যায় তখন কিন্তু তোমাদের প্রবলেম হয়, তাই না? তো যাতে সেই প্রবলেমগুলো তোমাদের না হয় সেটাই আমাদের মেন টার্গেট। আমরা আজকে সেটাই তোমাদের শেখাবো যে কিভাবে কোশ্চেন সলভ করতে হয়। আমি এক একটা কোশ্চেন 2-3 রকমভাবে করিয়ে দেব যাতে তোমরা বুঝতে পারো। কেমন? চলো তাহলে আমরা আজকে শুরু করছি সিম্পল ইন্টারেস্টের ক্লাস নাম্বার 2। আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেনটা দুটো ল্যাঙ্গুয়েজে রয়েছে, যার যে ল্যাঙ্গুয়েজে সুবিধা সে সেই ল্যাঙ্গুয়েজে পড়বে। কেমন? তো দেখো আমি কোশ্চেন পড়ছি। 1 নম্বর কোশ্চেন কি বলেছে, 5 বছরের জন্য 400 টাকার সাধারণ সুদটি 6% নির্ণয় করো, অর্থাৎ ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹400 ফর 5 ইয়ার্স অ্যাট 6%, তাই তো? তাহলে এখানে তোমাকে সুদটার ইন্টারেস্টটা বের করতে বলেছে। তাহলে এবার দেখো এই কোশ্চেনটা তোমরা আশা করি সবাই করতে পারবে, কিন্তু এই পারাটা মেন বিষয় নয় ভাই। বাকিদের থেকে তোমার ডিফারেন্স কোথায়? টিয়ার সলিউশন তোমাকে সেটাই শেখাবে যে ডিফারেন্স ভালো করে বোঝো। তোমরা সবাই কি করবে এই কোশ্চেনটা সলভ করতে গিয়ে, যে তোমরা সূত্র জানো যে আচ্ছা ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, এখানে সিম্পল ইন্টারেস্ট চেয়েছে। আমরা জানি সিম্পল ইন্টারেস্ট আই ইকুয়াল টু, ইন্টারেস্ট ইকুয়াল টু কী হয় তোমরা জানো যে পি টি আর বাই 100, তোমরা এই সূত্রটা জানো। এবার কি করবে তোমরা এখানে ভ্যালুটা পুট করবে, তাই তো?
তাহলে এবার কি করবে তোমরা, পি এর জায়গায় কত লিখবে, পি এর জায়গায় তোমরা লিখবে 400, টি এর জায়গায় কত লিখবে, টি এর জায়গায় লিখবে 5 ইয়ার্স, আর কত 6%, তাই তো, এই যে 6 আর এই পার্সেন্টেজে লিখলাম আমি 100। একটু ভালো করে বুঝতে হবে। এবার আমরা এখানে দেখে নিচ্ছি যে ক্যালকুলেশন করলে কি হয়। দেখো 0 0 আমি কেটে দিলাম, 4 5 20, 6 20 180, তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সার এসে গেছে 180, তাই তো। তাহলে দেখো এটা তো তোমরা সবাই পারো, যে তারপরেও কেন আমি এই কোশ্চেনটাকে সলভ করলাম। আচ্ছা, আমরা যেটা করেছি তোমরা কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। এই মুহূর্তে যারা ক্লাসটি করছো একটু রেসপন্স করবে ভাই। কারো কোনো ডাউট থাকলে বলবে। সরি, 120 হবে, আমি ভুল করলাম। 5 6 30, 4 30 120, ওকে 120 এখানে উত্তর। আমি আশা করি তোমরা এইভাবেই করেছো, তাই তো। এবার মেন বিষয় হচ্ছে যেটা, দেখো যদি এইভাবেই করতে হয় তাহলে কেন তুমি আমার কাছে আসবে, তাই তো। ডিফারেন্সটা এবার দেখো, আমি এই কোশ্চেন দেখে দেখে উত্তর করব। কিভাবে করব তার জন্য কিছু নিয়ম আগের দিন বলে দিয়েছিলাম। বেসিক কনসেপ্টটাকে জাস্ট একটু ক্লিয়ার রাখতে হবে। দেখো এই যে এখানে 6% বলা হয়েছে তোমাকে, 6%, ভালো করে বোঝো। আমি কি বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্টের সমস্ত কোশ্চেন আমরা 100 এর রেসপেক্টে করব, আর 100 এর রেসপেক্টে ইন্টারেস্ট কি হয়, আর টি, তাই তো। আর ইন্টু টি করলে আমরা ইন্টারেস্ট পেয়ে যাব। এবার এখানে আমরা এই কোশ্চেনটাকে অল্টারনেটিভ মেথডটা তোমাকে একটু দেখাচ্ছি। দেখো এই যে 6% কি, পার অ্যানাম, প্রতি বছর 6% তোমাকে ইন্টারেস্ট দেবে। যদি প্রতি বছরে 6% করে ইন্টারেস্ট দেয়, এখানে কত বছরের কথা বলা রয়েছে, এখানে 5 ইয়ার্সের কথা বলা রয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তুমি 1 বছরে 6% ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে 5 বছরে কত ইন্টারেস্ট পাবে, 5 বছরে 5 × 6 30% ইন্টারেস্ট পাবে, তাই তো। তাহলে এখানে তো তোমার কাছে ইন্টারেস্টে জানতে চেয়েছে। এবার দেখো আমি যখন বলেছিলাম যে আমরা 100-এর রেসপেক্টে অঙ্ক করব, এখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 400, তাহলে আমার প্রিন্সিপাল অলওয়েজ 100 ধরে করতে বলেছিলাম। তাহলে আমি কি এইভাবে বলতে পারি যে 100, এই 100 ইকুয়াল টুই তো 400, আমার প্রিন্সিপাল হচ্ছে 100, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 400, ভালো করে বোঝো। এই যে 100, আমার প্রিন্সিপাল 100, তাহলে 100-এর জন্য যদি 400 হয়, কিন্তু আমি এখানে ইন্টারেস্ট কত পাবো, দেখো 5 6 কত 30% আমাকে ইন্টারেস্ট দেবে। তাহলে 100-এর জন্য যদি হয় 400, 30%-এর জন্য কত হয়, এটা বের করলে আমাদের উত্তরটা চলে আসবে। এবার আমরা কি করে করব, দেখো এই যে 2 0, এই 2 0 আমি কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো, 1-এর জন্য যদি 4 হয়, 30-এর জন্য কত আসবে, 3 40 120, তাহলে এই যে আমি 120 টাকা ইন্টারেস্ট পেলাম। তাহলে এখানে তোমরা কি শিখতে পারলে, যে কোনো সূত্র ইউজ না করেও আমরা কিভাবে অঙ্ক করতে পারি। এবার বিষয়টা হচ্ছে দেখো, এই যে আমি এটা সমাধান করলাম, ঠিক আছে, এই সমাধানটা মেন নয়, এটা তো তোমাকে বোঝানোর জন্য আমি লিখলাম। তুমি যদি বুঝতে পারো এই কোশ্চেনটা কিন্তু তুমি দেখে দেখেই বলতে পারবে। তাহলে কিভাবে বলবে, দেখো যে ও আচ্ছা 6%, তার মানে 100 টাকার জন্য 100%, 5 বছরে তাহলে কত হবে 30%, তাহলে 400 টাকা 30%, ভাই 100 টাকার জন্য 30 টাকা, তাহলে 400 টাকা, 100 টাকার 4 গুণ না। তুমি এইভাবে দেখো, এইভাবেও করতে পারো। তুমি এই যে 30 টাকাটা দেবে বা 30%, এটা কেন, 100 টাকার জন্য, তাই না, 100 শতকরা, তো এই যে 100 টাকার জন্য তোমাকে 30 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। কিভাবে দেখলাম, এই যে 5 × 6 5 6 30, 100 টাকার জন্য যদি 30 টাকা তোমাকে ইন্টারেস্ট দেয়, কোশ্চেনে আমরা দেখলাম 400 টাকা আছে, তাহলে এই 100-এর 4 গুণ না, তাহলে ইন্টারেস্টও তো 4 গুণ হয়ে যাবে, তাহলে 34 120, আমাদের অ্যান্সারটা 120। তাহলে দেখো তুমি যে কোনোভাবে করতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, অঙ্ক করাটাই আমাদের মেন টার্গেট নয়, আমাদের মেন টার্গেট হচ্ছে সঠিক সময়ের মধ্যে আমরা অঙ্কটাকে করতে পারছি কিনা। অঙ্ক সবাই করতে পারে পেন খাতা ইউজ করে, পেন খাতা ইউজ না করে অ্যাকুরেসির সাথে কতজন করতে পারে, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। কেমন, আমি আস্তে আস্তে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব। চলো, সবাই বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। খুব সুন্দর একটা কোশ্চেন, একটু ভালো করে বুঝতে হবে। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹1200 অ্যাট 6% পার অ্যানাম ফর 146 দিন। দেখো সিম্পল ইন্টারেস্ট আমরা জানি যে 1 বছরের হিসেব করতে হয়,
কখনো দিনের বা সপ্তাহের হিসেব হয় না, এক বছরের রেসপেক্টে হিসেব করতে হয় বা ক্যালকুলেশন করতে হয়। কিন্তু এখানে তো 146 দিন দেওয়া আছে, তাহলে 146 দিনকে আমাকে ইয়ারে কনভার্ট করতে হবে, তাই তো? কারণ আমরা তো দিনের হিসেব করতে পারি না, আমরা শতকরা, দেখো এই যে 6% না, এই 6% পার অ্যানাম, এর মানে হচ্ছে ইয়ারলি কত হয় এটা আমাকে দেখতে হবে। তাহলে এবার কি বললাম, 146 দিন, এটাকে যদি আমরা ইয়ারে কনভার্ট করি তাহলে কিভাবে কনভার্ট করতে হবে, মুখে মুখে আগে ভাবো, তারপর আমি লিখে করব। 146কে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো উপরে 146, নিচে 365, আমরা যদি 73 দিয়ে কাটি, 73 দুগুণি 146, তাহলে দেখো 73 দুগুণি 146, উপরে লিখলাম 2, নিচে তো 365, 5 × 73 করলে 365, তাহলে 5/2 হয়ে গেল আমার কিন্তু টাইম। ভালো করে বোঝো টাইম কি করে হলো, আমি এবার একটু ভেঙে দেখাই। 146 বাই হচ্ছে 365 কাটলে কত আসবে, 5/2 আসবে। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো তোমরা কিভাবে এই কোশ্চেন সলভ করবে। তোমরা দেখবে আচ্ছা এখানে ইন্টারেস্ট চেয়েছে, তো তোমরা তো ইন্টারেস্ট ইকুয়াল টু জানো কি, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100, তাই তো? এবার তোমরা কি করবে, এখানে মান বসাবে। কিভাবে, পি এর মান হচ্ছে 1200 ইন্টু টি এর মান কত, টাইম কত, টাইম তো আমরা পেয়ে গেলাম যে 2/5, একটু ভালো করে বুঝবে, এই যে 2/5 কেমন, ইন্টু কত 6%, তাহলে তুমি লিখবে 6/100। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে তোমার, এবার এটা ক্যালকুলেশন করো কত আসবে। দেখো এই 100 দিয়ে যদি আমি 1200কে কাটি কত হবে, 12 হবে, তাই তো? তাহলে এবার গুণ করো, 6 × 12 72, দুগুণে 144, তাহলে 144 ডিভাইডেড বাই 4 কত আসবে, এটাকে ভাগ করলে যা আসবে এটাই হবে আমাদের উত্তর। তো 5 দুগুণি 10, তাই তো? তাহলে কত হলো, 44, 5 × 8 = 40, তাহলে 28.8 হলো আমাদের এখানে সঠিক উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা, কারো যদি কোনো ডাউট থাকে বলো, আমি আবার বুঝিয়ে দেব। তোমরা এখানে 12/2/5 না লিখে তোমরা এটাও করতে পারতে, এই যে এটা না লিখে যদি তোমরা 146/365 করো, একই বিষয়। বোঝাতে পারলাম? এবার বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। এবার এটাকে অল্টারনেটিভ, এই যে আগে আমি যে মেথডটা তোমাদের বললাম, আমরা সেই মেথডে যদি একটু ভাবি তাহলে আগে বুঝতে হবে। দেখো শর্ট করা মানে কিন্তু ক্যালকুলেশন ফার্স্ট হতে হবে, এইভাবে করবে নাকি যে এখন আমি যেটা দেখাই এটা ডিপেন্ড করে তোমার উপর। ভালো করে বুঝো, আমরা 146/365 বলতে কি 2/5 বুঝি। তাহলে দেখো এটা তো হচ্ছে তোমার টাইম, আর রেট অফ ইন্টারেস্ট কত, 6%, তাহলে এটা যদি আমরা টোটালি গুণ করি কত হবে, 100×12/5, তাহলে আমরা কি বলতে পারি, দেখো এই যে 100 টাকার জন্য তুমি ইন্টারেস্ট পাচ্ছ 12/5 টাকা। এবার কোশ্চেন যে স্যার আপনি 12/5 কোথায় পেলেন, আরে ভাই আমরা তো বলেছিলাম 100 টাকার রেসপেক্টে ইন্টারেস্ট ইকুয়াল টু কি, টাইম ইন্টু আর। তাহলে টাইম কত, আমি আবার ভেঙে দেখাচ্ছি, আমি কিন্তু ডাইরেক্ট এটা লিখবো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে লিখছি। দেখো এখানে টাইমটা তো বেরোলো তোমার 2/5, রেট কত, রেট অফ ইন্টারেস্ট 6, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, দেখো 12/5, তাই না? তাহলে আমরা কি বলতে পারি না যে 100 টাকার জন্য আমি ইন্টারেস্ট পাবো কত, 12/5। আমি এই মেথড করছি না, আমি অল্টারনেটিভ মেথডে যাচ্ছি, ভালো করে বোঝো। যারা এইভাবে সূত্র দিয়ে করছো, এই পিটিআর দিয়ে, আমি সেটা ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করছি। 100 টাকার জন্য 12/5 পেলাম, কিন্তু এখানে তো তোমাকে বলা হয়েছে যে ভাই তুমি 1200 টাকার জন্য নির্ণয় করো। তাহলে দেখো তো, তোমাকে 100 টাকার জন্য জানো, তাহলে 1200 টাকার যখন বের করতে বলেছে, আলটিমেটলি এই 100 এর 12 গুণ না 1200, তাহলে তুমি তো ডাইরেক্ট এর সাথে 12 গুণ করে দিলেই উত্তরটা ভাই চলে আসবে। 12 গুণ করে দাও, কেন 12 গুণ, কারণ এখানে কোশ্চেনে 1200 টাকার কথা বলা হয়েছে, আমি আবার লিখেও দিলাম। তুমি জানো 100 টাকার জন্য 12/5, তাহলে 1200 টাকার জন্য কত হবে ভাই, এই 100 এর 12 গুণ না, তাহলে এরও তো 12 গুণ করতে হবে, গুণ, এই যে 12 গুণ করে দিলাম, দেখো 144/5 চলে আসে। তো এইভাবেও তুমি ক্যালকুলেশন করে নিতে পারো। তোমাকে মেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কোনো সূত্র ইউজ করব না এবং তাড়াতাড়ি করতে হবে, আমাদের এটাই হচ্ছে মেন টার্গেট। এটা কিন্তু সবাই একটু ভালো করে বুঝবে, কেমন?
আমরা এখানে কি করলাম যে 100 এর জন্য 12/5 আর 1200 জন্য কি আলটিমেটলি 100 এর 12 গুণ করলাম, তাহলে 12/5 এর 12 গুণ করলে উত্তরটা চলে আসবে। সবাই বুঝতে পেরেছে? একটু রেসপন্স করবে ভাই, যারা এই মুহূর্তে ক্লাসটি করছে একটু রেসপন্স করবে, প্রত্যেকে একটু রেসপন্স করবে এই মুহূর্তে যারা ক্লাসটি করছো। সবাই একটু রেসপন্স করবে। চলো, ওকে ফাইন। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ভালো করে বুঝতে হবে কিন্তু। ওকে, খুব সুন্দর। ওকে, পরের কোশ্চেন কি বলেছে, হোয়াট সাম অফ মানি। দেখো হোয়াট সাম বলতেই বুঝে গেছি এখানে প্রিন্সিপাল চেয়েছে। সাম বলতে আসল না প্রিন্সিপাল। আর দেখো আমি এখনো পড়লাম না, আমি বুঝলাম হোয়াট সাম বলতে প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে SI ইন্টু 100 বাই হচ্ছে কি RT, এটা তোমরা জানো। এবার আমি কোশ্চেনটা পড়ছি, এখানে কি কি দেওয়া আছে। হোয়াট সাম অফ মানি উইল প্রডিউস রুপিস কত 150 ইন্টারেস্ট, 150 টাকা ইন্টারেস্ট পাবো কত দিনে, 2 বছরে 5% হারে। তো এখানে প্রিন্সিপালটা কত। তো তোমরা সবাই কিভাবে এই কোশ্চেনটাকে সলভ করো, তোমরা সবাই কি করো, এখানে মান বসিয়ে দাও। ও আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট কোশ্চেনে বলে দিয়েছে 150, চলো ভাই লেখো 150 ইন্টু কত করবে, ওই যে 100 বাই কত করবে, আর বলতে এখানে কত, এই যে 5%, তুমি লিখবে 5 টাইম কত 2। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করবে, এই যে 5 দুগুণি 10, 10 দিয়ে যদি তুমি 100কে কাটো 10, 10 ইন্টু 1500 150, তাহলে কত হবে 1500। তোমরা এইভাবে কোশ্চেনে সলভ করো। কিন্তু আমি বলবো না, এইভাবে সলভ তারাই করবে যারা একটু টাইম নিয়ে করতে চায়, যে না আমি শর্টে পারি না, দেখে উত্তর করতে পারি না, তাদের জন্য হচ্ছে এই মেথড। যারা ভাবছো যে আমি এক্সামে 100টা কোশ্চেনের মধ্যে আমি 100টা কোশ্চেন অ্যাটলিস্ট চেষ্টা করব, পারি আর না পারি আমি চেষ্টা করব যাতে সমস্ত কোশ্চেন দেখার, ভালো করে বোঝো, লাস্ট অবধি আমি দেখবো কোশ্চেন, তাদের জন্য। কারণ টাইম ম্যানেজমেন্ট না করলে তোমরা কিন্তু করতে পারবে না। যারা এইভাবে ভাবছো তারা কখনো টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তাদের কিন্তু এক্সাম হল থেকে বাইরে বেরিয়ে এসে এটা বলতে হবে যে স্যার শেষের দিকের কোশ্চেনগুলো সহজ ছিল, আমি সময়ের জন্য দেখতে পাইনি। আর যারা এই যে আমি এখন দেখাচ্ছি, যারা এইভাবে করবে তারা দেখে দেখে উত্তর করবে। ভাই পেন খাতা কেন ইউজ করবে, তোমরা সবাই এটাকে পেন খাতা ইউজ করে করছো সূত্র দিয়ে। আরে ভাই এই সূত্রটাই কেন মনে রাখবে, সূত্র মনে রাখার দরকার নেই, তাহলে কিভাবে করবে, লজিক দেখো। আচ্ছা ভাই এখানে বলে দিয়েছে না 150 টাকা ইন্টারেস্ট পেয়েছো, কত দিনে পেয়েছো, এই যে 2 বছরে কত পার্সেন্টেজ, 5%। তাহলে আমাদের ট্রিক্স দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে দেখাচ্ছি। তোমরা সবাই কিন্তু এই ট্র্যাডিশনাল মেথডটা জানো, চেষ্টা করো এই ট্রিক্সগুলো দেখো, সূত্র ইউজ করে নয়, বেসিক কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো ভাই, আচ্ছা 5%, এক এক বছরে 5% তুমি পাবে, তাহলে এই যে 2 বছর বলেছে না ভাই, তাহলে 2 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, 2 বছরে তো 10% পাবে, ভালো করে বোঝো, 2 বছরে 10%, রাইট। আরে ভাই ওই 10%টাই তো হচ্ছে 150 টাকা, কারণ ওরা তো বলে দিয়েছে 150 টাকা ইন্টারেস্ট পেয়েছো। তাহলে মুখে মুখে দেখো 10% যদি 150 টাকা হয়, তাহলে 1% কত, একটা করে শূন্য কেটে দাও, তাহলে 1% ইকুয়াল টু কত, 15 না। কিন্তু আমাদের তো 100% বের করতে হয়, তাহলে 100% ইজ ইকুয়াল টু কত, 1500 না। তাহলে যে কোশ্চেন আমরা দেখে দেখে করতে পারবো সেখানে কেন তুমি পেন আর খাতা ইউজ করবে। তোমার কাছে মনে হয় যে হ্যাঁ স্যার এগুলো সহজ সহজ কোশ্চেন তাই আমরা এইভাবে করছি বা আপনি এইভাবে করছেন না, আমি এই চ্যাপ্টারের ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আমি দেখে দেখে উত্তর বলা শিখিয়ে দেব। তার জন্য কি আগে এই বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। কারণ এই যে আমি 1 ঘন্টা এর আগের ক্লাস যেটা দিয়েছিলাম সম্পূর্ণটা দিয়েছি বেসিকের উপর, এই জিনিস না বুঝলে কেউ আজকে ক্লাস বুঝতে পারবে না, অনেকেই আছো। তাহলে কি করলাম একটু দেখো, এই যে 5 দুগুণি 10, কারণ এক এক বছরে 5% ইন্টারেস্ট, তাহলে 2 বছরে 10%, তাহলে আমি কি এইভাবে লিখতে পারি না ভাই যে 10% এর জন্য আমাকে 150 টাকা ইন্টারেস্ট দিয়েছে, তাই তো। তাহলে এখানে আমাকে 100% বের করতে হবে তো, কারণ প্রিন্সিপালটা আমরা 100 ধরে করছি। তাহলে 10% যদি 150 হয়, আমি আমার সুবিধার্থে এই শূন্য কেটে দিলাম, আমি বললাম যে 1% ইকুয়াল টু 15। তাহলে 100% কত ভাই, 1% যদি 15 হয়, 100% করতে গেলে কি আর লিখতে হবে, তুমি তো দেখে উত্তর বলবে যে স্যার 100 লিখতে গেলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য আপনি দিয়ে দিন, শেষ উত্তর শেষ 1500। তাহলে ভাই তুমি বলো কোনটা বেটার। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু একটু সম্পূর্ণ আলাদাভাবে তোমাদেরকে দেখাবো। আচ্ছা সবাই একটু রেসপন্স করবে ভাই,
ক্লাস তোমাদের কেমন লাগছে, নাহলে আমি এই নর্মাল মেথডেই তোমাদের করে সেরে দেবো। তোমরা কি এই যে কনসেপ্টটাকে আমি দিচ্ছি তোমরা কি বুঝতে পারছো? আমি একটা কথা বারবার করে বলছি, যারা এই যে আমাদের ট্রিক্স বা দ্বিতীয় মেথডে যারা শিখবে তারা কিন্তু দেখে দেখে উত্তর বলতে পারবে, এতটা দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু ভালো করে শিখতে হবে। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তুমি অবশ্যই করতে পারবে। সবার আগে দরকার কনসেপ্টটাকে ক্লিয়ার। সবাই একটু রেসপন্স করবে, আমি একটু তোমাদের কমেন্টটা দেখে নিচ্ছি, তারপরে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, ওকে ফাইন, খুব সুন্দর। ওকে ওকে, বাহ, অসাধারণ, দারুণ। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন বুঝতে হবে, আমি প্রত্যেকটা কোশ্চেন দুটো রকমভাবে দেখাবো। তোমরা এতদিন কিভাবে করেছো আর আজকের থেকে কিভাবে করবে দেখে নাও ভাই। অঙ্ক আমরা সবাই পারি, কিন্তু টাইম মতো কি করতে পারি, দেখে উত্তর কি করতে পারি। আমি শুধুমাত্র একটা কোশ্চেন এইভাবে নয়, 10টা কোশ্চেন নয়, আমি পুরো চ্যাপ্টারটাই এইভাবে করাবো। আচ্ছা, তাহলে দেখো পরের কোশ্চেন, ইন হাউ মেনি ইয়ার্স। কোশ্চেন পড়েই বুঝলাম যে এখানে টাইম চেয়েছে, ওকে ফাইন। তো তোমরা কি করো, টাইম, তো টাইম ইকুয়াল টু, তো তোমরা সূত্র জানো যে SI ইন্টু 100, এটা আমি প্রথম দিন বলেছিলাম। তাহলে টাইম চেয়েছে, তাহলে তোমরা লিখবে P ইন্টু টি, এটা তোমরা জানো, তোমাদের মাথায় এটা কাজ করবে। এবার কি করবে, এবার আমরা দেখি এখানে কি বলছে, রুপিস 3000, তার মানে প্রিন্সিপাল এখানে 3000 বলেছে, 3000 অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল বলেছে কত, 405। আগে আমি বেসিক দেখাবো, তারপরে দেখে উত্তর বলা শেখাবো। কত দিনের জন্য, 5%-এর জন্য। টাইম, টাইম হচ্ছে 5%। আমাদের কনসেপ্ট কি, যে ভাই 100 টাকার রেসপেক্টে করো, প্রিন্সিপালটা অলওয়েজ 100, আর 100 টাকার সাপেক্ষে যদি ইন্টারেস্ট বের করতে হয় আর ইন্টু টি করে দাও, ফিনিশ। চলো এবার আমরা এই কোশ্চেন সলভ করবো, টাইম বের করবো কি করে, দেখো বুঝতে হবে। এবার তোমরা কি করো এই কোশ্চেনটাকে সলভ করতে গিয়ে, ও আচ্ছা এখানে প্রিন্সিপাল তো 300, অ্যামাউন্ট তো 405, ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে দেখে নেই ইন্টারেস্ট কত। এখানে ইন্টারেস্ট হবে কত, মাইনাস করবে, মাইনাস করে আমরা দেখলাম 105 হচ্ছে এখানে ইন্টারেস্ট। এবার তো তুমি সূত্র জানো, ওই সূত্র এই যে এখানে তুমি এবার বসাবে। চলো আমিও একটু বসাই, আমি জানি তোমরা এটাই করো, কিন্তু আজকের পর থেকে একটু অন্যভাবে চেষ্টা করো না ভাই। দেখো কেন তুমি সিলেকশন হতে পারছো না, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, বাকিদের থেকে একটু নিজেকে ডিফারেন্স করতে হবে। তাহলে এসআই কত, এই তো এসআইতে আমরা বের করলাম ভাই 150, 105, তো 105 ইন্টু কত 100 বাই কত, বাই পি ইন্টু টি। ভাই পি কত, এখানে পি হচ্ছে 300, পি হচ্ছে 300 ইন্টু টাইম কত, টাইম হচ্ছে 5। তাহলে এবার কি করব দেখো, আমরা এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এই যে 3 দিয়ে যদি 105কে কাটি কত হবে 35, আর 5 দিয়ে যদি 35কে কাটি কত আসবে 7। তো তোমরা এত কিছু করে উত্তর করলে যে হ্যাঁ স্যার এখানে ইয়েস 7 ইয়ার আসবে, এটা তোমরা এতদিন করেছো, কিন্তু আমি বলবো আজকের পর থেকে এইভাবে নয়। তাহলে দেখো আজকের পর থেকে তোমরা কিভাবে করবে, একটু ভালো করে বুঝতে হবে ভাই, নাহলে তোমরা করতে পারবে না। কেমন, খুব সুন্দর একটা কোশ্চেন, শুধু একটু বুঝতে হবে, আমার রিকোয়েস্ট এটা দিয়ে একটু বোঝো। দেখো আচ্ছা ভাই এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে এখানে প্রিন্সিপালটা কত, প্রিন্সিপাল কত তোমরা বলো। তুমি দেখতে পাচ্ছ, দেখো আমি দুভাবে দেখাবো, এটাকেই দুভাবে দেখাবো কনসেপ্ট। তুমি দেখতে পাচ্ছ যে এখানে ও আসল হচ্ছে 300 টাকা, সুদ আসল হচ্ছে 405 টাকা। তোমার সঙ্গে সঙ্গে মাথায় ক্যাশ করবে, হ্যাঁ স্যার এখানে 105 টাকা হচ্ছে ইন্টারেস্ট, 105 টাকা হচ্ছে ইন্টারেস্ট, ভালো করে বোঝো। তখন আমি তোমাকে কোশ্চেন করবো, ভাই 105 টাকাটা কত টাকার জন্য ইন্টারেস্ট বলো তো পেয়েছো। তুমি উত্তর দেবে যে স্যার 300 টাকার জন্য আমি 105 টাকা পেয়েছি ইন্টারেস্ট। আমি বলবো যে না 300 কেন ভাই, আমরা তো তোমাকে এটা শিখেছি 100 টাকার জন্য করতে হবে। তাহলে ভালো করে বোঝো, 300 টাকার জন্য যদি তুমি, আমি একটু লিখে করি তাহলে সুবিধা হবে। এই যে 300 টাকার জন্য যদি তুমি 135 টাকা ইন্টারেস্ট পাও, আমি বলবো 300 টাকা নয়, আমি তো তোমাকে এটা শিখিয়েছি প্রিন্সিপাল 100 ধরে করতে হবে ভাই। তাহলে দেখো এবার 100, তার মানে এই যে প্রিন্সিপাল 300 এটাকে আমরা 3 ভাগ করে দিই, কারণ আমাকে 100 বানাতে হবে তো। তাহলে আমার এখন এটাকে 100 করে দিলাম, অর্থাৎ প্রিন্সিপাল আমার 100 হয়ে গেল। 3 ভাগ করলাম, তাহলে এই যে সুদ এটাকেও তো 3 ভাগ করতে হবে, 3 ভাগ করলে কত হবে 35। তাহলে দেখো 100 টাকার জন্য এবার তুমি বলতে পারো যে স্যার আমি 35 টাকা ইন্টারেস্ট পেয়েছি। আরে 300 টাকার জন্য যদি 135 হয়, 100 টাকার জন্য কিন্তু 35 টাকাই হচ্ছে, তাই তো।
না সরি একটু ভুল বললাম, সরি 105। হ্যাঁ এবার ঠিক আছে, 105। তাহলে এবার আমাকে বলো তো, এই যে 35 টাকা ইন্টারেস্ট যে পেয়েছো, তোমার সুদের হারটা কত? 5% না? এই যে 5% তো, তাহলে এক এক বছরে তোমাকে 5% দেবে। 35 টাকা পেতে গেলে, শতকরা 35 টাকা পেতে গেলে কত বছর ওয়েট করতে হবে? তোমার উত্তর হবে যে স্যার আমাকে 7 বছর ওয়েট করতে হবে। তাহলে উত্তরটা 7, শেষ। কারণ এই যে 35 টাকা না, এই যে 5%, 5% পার অ্যানাম বলতে কি এক এক বছরে 5 টাকা। তাহলে তুমি এখানে দেখছো 100 টাকার জন্য 35 টাকা, যে 100 টাকার জন্য 35 টাকা ইন্টারেস্ট পেয়েছো। তাহলে এই 35 টাকা পেতে গেলে তোমাকে কত বছর ওয়েট করতে হবে? তোমাকে 7 বছর ওয়েট করতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। আমি আবার দেখাচ্ছি, যদি বুঝতে না পারো কমেন্ট করবে। তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করবে। তাহলে দেখো তোমরা জানো যে এখানে 100% হচ্ছে প্রিন্সিপাল কত? 300 টাকা। তাহলে আমরা জানি 100%, ভালো করে বোঝো, এই যে 300 টাকা, এই যে 300 টাকা, তাই তো? আচ্ছা, একটু দেখে নিই তোমাদের কমেন্টটা, একটু সবাই রেসপন্স করবে ভাই, আমি একটু দেখে নিই, তারপরে আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো 300 টাকা হচ্ছে তোমার আসল। তুমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছো? সুদ আসলে তোমাকে 405 টাকা দিয়েছে, তুমি ইন্টারেস্ট কত পেলে? 105 টাকা। আচ্ছা দেখো ভাই, এই যে এটা কত টাকার জন্য ইন্টারেস্ট পেয়েছো ভাই? এই যে 300 টাকার জন্য না, ভালো করে বোঝো, 300 টাকার জন্য তো তুমি 105 টাকা ইন্টারেস্ট পেয়েছো। কিন্তু আমরা কি কখনো 305, 300 ধরে অঙ্ক করাই না? আমরা কত ধরে অঙ্ক করাই? 100। তাহলে 300 টাকার জন্য 105, তাহলে 100 টাকার জন্য কত হবে ভাই? তুমি তো এই 300, দেখো 100 কি করে এলো? একে 3 দিয়ে ভাগ করে না, তাহলে একেও তো 3 দিয়ে ভাগ করো, কত হবে? 35 টাকা না? তাহলে আমরা কি বলতে পারি না 100 টাকার জন্য 35 টাকা ইন্টারেস্ট পেলাম? কিন্তু কোশ্চেনে বলেছে 5% পার অ্যানাম। তাহলে 5% যদি প্রতি বছর হয়, 35 টাকা পেতে গেলে কত বছর ওয়েট করতে হবে? 7 বছর ওয়েট করতে হবে। কারণ এক এক বছরে 5%, 35 টাকা পেতে গেলে 7 বছর ওয়েট করতে হবে। কমপ্লিট। তাহলে দেখো এখানে কিন্তু আমরা সূত্র ইউজ করিনি, এটা মেনলি তোমাকে বুঝতে হবে যে আমরা সূত্র থেকে একটু দূরে থাকতে চাই। সবাই কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। কিংবা তোমরা এটাকে এইভাবেও ভাবতে পারো, দেখো আমি আরো একটু দেখিয়ে দিই। কারণ দেখো আমরা যে কতগুলো কোশ্চেন করে দিলাম, এটাই আমাদের মেন টার্গেট নয়। যে আমি চাই প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্টটা তোমরা বোঝো, কিভাবে কোশ্চেনগুলো আসছে একটু দেখো। আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখো তো তোমরা বুঝতে পারো কি না। আমি আরও সহজ করে দেখানোর চেষ্টা করছি। কোশ্চেনে বলে দিয়েছে, একটু ভালো করে দেখবে, এই যে প্রিন্সিপাল কত টাকা? 300 টাকা। আর অ্যামাউন্ট বলেছে কত টাকা? 405 টাকা। আমি এইভাবে দেখাবো। এবার আমার কথা হচ্ছে, ভাই আমি সব সময় বলি যে আসল তুমি 100 টাকা ধরে করো। তা এখানে তো প্রিন্সিপাল 300 টাকা আছে ভাই, তাহলে আসল তুমি 100 কি করে করবে? তুমি নর্মালি আমাকে বলো, আমার টার্গেট 100 করা। তখন তুমি বলবে স্যার এখানে তো 300 আছে, আপনি 100 চাইছেন, আচ্ছা তাহলে একে 3 দিয়ে ভাগ করে দিন, একে 3 দিয়ে ভাগ করে দিন। ভাই এখানে 3 দিয়ে ভাগ করলে এখানেও তো 3 দিয়ে ভাগ করতে হবে। চলো আমি ভাগ করে দিলাম। তাহলে দেখো এবার আমার প্রিন্সিপাল কিন্তু 100 টাকা হয়ে গেছে, আমি হ্যাপি। কারণ আমার টার্গেট হচ্ছে প্রিন্সিপাল 100 ধরে অঙ্ক করা। আমি 100 টাকা বের করে নিলাম। ভালো করে বুঝো, আমি আবার দেখাচ্ছি। তাহলে এখানে প্রিন্সিপাল 100, ভাই এবার এখানেও তো 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 105, তাই না? দেখো তো এটা ঠিক করেছি কিনা। সরি, 100, 3, 3, 13, 135, 135। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? 135, এটুকু সবাই বুঝতে পেরেছো না? এবার বলো, তোমার আসল হচ্ছে, এই দেখো প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, সুদ আসল হচ্ছে 135 টাকা। ভালো করে বোঝো, তোমার আসল হচ্ছে 100 টাকা, সুদ আসলে হচ্ছে 135 টাকা, সুদ আসল 135 টাকা। এবার দেখো, তাহলে তুমি দেখে বলো ভাই ইন্টারেস্ট কত টাকা পেয়েছো? 35 টাকা না? 35 টাকা ইন্টারেস্ট পেয়েছো, কত পার্সেন্টেজ? দেখো বলে দিয়েছে 5%। 5% বলতে কি এক এক বছরে 5% করে দেবে। তাহলে 35 টাকা পেতে গেলে কত বছর লাগবে? 7 বছর, শেষ। তুমি দেখে উত্তর করতে পারবে, সূত্র মনে রাখার দরকার নেই। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি পরের কোশ্চেনে যাই, চলো। সবাই একটু রেসপন্স করবে কেমন। পরের কোশ্চেন কি বলেছে দেখো,
A sum of rupees 400 was lent out at simple interest and at the end of the 6 year নয় 6.1/4 years, এই যে 6.1/4 years, কেমন এখানে মিস্টেক হলো, দ্য টোটাল অ্যামাউন্ট ওয়াজ 625। তার মানে দেখো এখানে কি বলেছে, আসল বলে দিয়েছে, সুদ আসল বলে দিয়েছে, রাইট। আর এখানে কি বলে দিয়েছে, তোমার রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে। সময় কত, সময় হচ্ছে 6.1/4। তাহলে এবার আমি একটু ভেঙে ভেঙে আগে বুঝি, তারপরে দেখে উত্তর বলা শেখাবো। এখানে কোশ্চেনে ওরা যা যা বললো, যে প্রিন্সিপাল বলে দিয়েছে 400 টাকা, আর কি বলেছে, অ্যামাউন্ট বলেছে কত টাকা, 625 টাকা, টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 6.1/4, বা আমরা এটাকে বলতে পারি 4 6 24, 25/4, এটা হচ্ছে টাইম। আর কিছু দিয়েছে, আর এখানে কিন্তু কিছু দেয়নি। এবার ওরা চেয়েছে রেট অফ ইন্টারেস্ট কত। তো তোমরা তো একটা বেসিক নিয়ম জানো, কি তোমরা এতদিন কি করতে, প্রিন্সিপাল জানো, অ্যামাউন্ট জানো, তাহলে ইন্টারেস্ট কত, তোমরা এখান থেকে মাইনাস করে বলবে স্যার ইন্টারেস্ট পেয়েছে 225 টাকা। এবার রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু, তো তোমরা জানো কি, ইন্টারেস্ট ইন্টু 100, তাহলে ইন্টারেস্ট লেখো 225 ইন্টু 100 বাই কত, আমি এখানে লিখে দেই, আবার যদি ভুলে যাও, আর ইকুয়াল টু কি ভাই, এসআই ইন্টু 100, যারা জানো না দেখো, বাই কি লিখবে, পি ইন্টু টি। তাহলে এখানে তো আমরা এসআই ইন্টু 100 লিখলাম, পি কত তোমার, এই যে পি তো 400, আচ্ছা লিখলাম 400, ইন্টু টি কত ভাই, এই যে টি হচ্ছে 25/4, আমরা এখানে লিখলাম 25 বাই হলো 4। এবার এটা ক্যালকুলেশন করবো। দেখো ক্যালকুলেশন করাটাও কিন্তু একটা ভীষণ ফ্যাক্ট, টাইম সেভ করবে কিভাবে, দেখো এই যে 4 দিয়ে তুমি 400কে কাটলে কত হয় ভাই, 4 দিয়ে 400কে কাটলে 100, এই 100 কেটে গেলাম, শেষ, 100 কেটে গেল, বাকি আছে এই 25, এই 25 দিয়ে যদি আমি 225কে কাটি কত হবে, 9 হবে। তাহলে কত হবে, রেট অফ ইন্টারেস্ট 9%। তাহলে এটা তো হচ্ছে ভাই সূত্র, আমরা তো সূত্র দিয়ে করলাম, তাই না। কিন্তু এবার আমরা কিভাবে করব, এবার আমরা দেখে উত্তর বলা শিখব। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো এটা, তাহলে এবার দেখে আমরা কিভাবে বলবো, লক্ষ্য করো, এই যে আমাদের ট্রিক্স। দেখো ট্রিক্স বলতে আমরা অনেক সময় বুঝি যে বোধহয় সূত্র, কিন্তু না ভাই, কনসেপ্ট। দেখো একটু ভালো করে বুঝতে হবে কিন্তু। দেখো আমরা জানি, কি জানি, 100 টাকার রেসপেক্টে, দেখো আমি আবার বলে দিচ্ছি, 100 টাকার রেসপেক্টে আমরা আর ইন্টু টি করি, তাহলে কিন্তু ইন্টারেস্টটা আমরা পাই। তাহলে এখানে আর ইন্টু টি করলে যে ইন্টারেস্ট পাবো, তাহলে দেখো এখানে ওরা চেয়েছে কিন্তু ইন্টারেস্টে চেয়েছে, রাইট। তাহলে তুমি কত টাকা, আমি দুভাবে দেখাবো, তুমি এখানে কত টাকা ইন্টারেস্ট পেয়েছো, 225 টাকা ইন্টারেস্ট পেয়েছো না ভাই। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে 225 টাকা, দেখো কত টাকার জন্য, আচ্ছা তোমাদের একটু কমেন্টটা দেখে নিই, আচ্ছা সবাই একটু রেসপন্স করবে ভাই। আচ্ছা চলো, তাহলে দেখো এই যে আমরা এই যে আর ইন্টু টি করবো, তাহলে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, আরটা কি আমরা জানি, আর কিন্তু আমরা এখানে জানি না, আমরা কিন্তু টাইমটা জানি। তাহলে এটা কত টাকার জন্য, এটা হচ্ছে 100 টাকার জন্য না, 100 টাকার জন্য তো। আচ্ছা সবাই একটু রেসপন্স করবে, সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। তাহলে দেখো আমরা এটাকে দুভাবে দেখাচ্ছি, ভালো করে বোঝো। প্রথমে চলে আসো আগের কনসেপ্টটা, এই হলো তোমার প্রিন্সিপাল, এই হলো তোমার অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 400 টাকা, প্রিন্সিপাল হচ্ছে 400 টাকা। তাহলে সুদ আসলে কত পেলে, সুদ আসলে পেলে 625 টাকা, 625। এবার তোমার কাছে মনে হয় না যে স্যার 400, এটাকে তো 100 করলে একটু সমস্যা হবে, কেন সমস্যা, দেখো ভালো করে বোঝো, আমি তোমাদের এই লজিকগুলো ধরিয়ে দিতে চাই। এটা 400 আছে, যদি এটাকে 100 বানাতে যাই তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে খুব সহজ 100 হয়ে যাবে। কিন্তু ভাই এটাকে 4 দিয়ে ভাগ করতে গেলে তো সমস্যা, তুমি বলে স্যার 625কে তো 4 দিয়ে ভাগ করলে অনেক সমস্যা হবে। তুমি ভাই আরেকটা কাজ করতে পারো, এটাকে আমরা এখানে 425 লিখলাম, চলো আগে 425 4 দিয়ে ধরি, তাহলে 4 দিয়ে কাটলে কত হয়, দেখো 100 টাকা। আমরা এই যে 100 টাকা প্রিন্সিপাল বানিয়ে দিলাম। তাহলে অ্যামাউন্ট কত হবে, এটাকে 4 দিয়ে ভাগ করো, চলো আগে একটু ভাগ করাটা দেখে নাও। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 15 60,
তাহলে কত হলো 25, তো তাহলে 4 5 20, তাই তো 4 5 20, সরি 4 6 24 হবে, 4 6 24 হচ্ছে 25। দেখো এই জন্য আমি এটা পয়েন্টে আসলে যেতে চাইনি, আমরা এটাকে নর্মালি রেখে দিলে সব থেকে বেস্ট হতো। দেখো তাহলে এটা 100, এই জন্য এই যে ভাগটা কেন করবো না, কারণ তাহলে তোমাদের কিন্তু এটা প্রবলেম হয়ে গেল, তাই না? এই যে তোমরা যদি এটা ভাবো, আগের কোশ্চেন আমরা দেখিয়েছি, এটা হচ্ছে তোমার 400 টাকা, তুমি চাইছো যে 100 বানাতে হয়, তাই 4 দিয়ে ভাগ করলে, এখানে 4 দিয়ে ভাগ করলে, তাহলে কিন্তু এখানে দেখো পয়েন্টে চলে আসলো। কি করলাম, 4 15 60 25, 4 6 24, 1 4 2 8 10 2 4 5 20। এবার তুমি ভাবো, এবার তো তোমার পয়েন্টে চলে আসলো, তাহলে এখানে সমস্যা না, কত টাকা ইন্টারেস্ট পেলে। দেখো এবার কিন্তু পয়েন্টে চলে আসাতে খুব সমস্যা হলো। তো আমি বলবো এবার এখানে তুমি এই কনসেপ্টটাকে ইউজ করবে না, এই কনসেপ্টটা ইউজ করবে না। তাহলে এবার কিভাবে করবে একটু দেখে নাও। যে আমি একটা জায়গায় যে একই রকমভাবে আমি দেখিয়েছি তার মানে তোমাকে এইভাবেই করতে হবে এরকমটা নয়, জাস্ট এই জিনিসগুলো একটু বুঝতে হবে। দেখো প্রত্যেকে বুঝতে পারছো তো? দেখো তাহলে এখানে কি বলেছে, 400 টাকা তুমি ধার নিয়েছো, 625 টাকা ইন্টারেস্ট পেয়ে গেছো, তাই তো? এবার এখানে কি বলেছে, 6/1/4 বছরে, তাই তো? এবার দেখো 100 টাকার জন্য আমরা কত পাবো, এখানে তো 400 টাকার জন্য বলা হয়েছে, তাই তো? তাহলে দেখো 100 টাকার জন্য আমরা কিভাবে বের করি, এই যে 25 বাই, একটু দেখো ভাই, 25/4 হয় না, কি করে, আর ইন্টু টি, তো এখানে আমরা আরটা জানি, টি জানি না, ঠিক আছে? তুমি এখানে টিটা এইভাবে ভাবো না, টি 100 টাকার রেসপেক্টে তো এটা, এই নিয়ে তো কোনো ডাউট নেই। দেখো আমার এখানে কি টার্গেট, আমার টার্গেটটা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, কিন্তু 100 টাকার জন্য আমি পেলাম 25/4 টাকা। এবার আমি কত টাকা বের করবো, আমি কত টাকা পেয়েছি, আমি এখানে 225 অ্যামাউন্ট ছিল, কিন্তু সুদ কত হলো, সরি 625, 400 থেকে 625 আমরা কত টাকা বেশি পেয়েছি, 225। তাহলে 100-র জন্য যদি এটা হয়, তাহলে 225-এর জন্য কত হবে, তাহলে আবার এখানে বুঝতে হবে কিন্তু 225-এর জন্য, 225-এর জন্য কত হবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, 100 টাকার জন্য যদি তোমার 25/4 হয়, তাই তো? তাহলে 225 টাকার জন্য কত, বলো দেখি, তোমরা বলতে পারো কিনা দেখি। আচ্ছা 4 দিয়ে ভাগ, আরে ভাই এখানে তো আমি বললাম এখানে 400 টাকা আছে, আর এখানে কত 625 টাকা, তোমার টার্গেট হচ্ছে 100 ধরে অঙ্ক করার, তাহলে 100 ধরে করতে গেলে কি, এটাকে 400 আছে 100 বানাতে গেলে 4 দিয়ে ভাগ করবে না, এটাকেও তো 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই যে তোমার এটা প্রিন্সিপাল, এটা প্রিন্সিপালকে তুমি 100 করতে গিয়ে 4 দিয়ে ভাগ করেছো, এখানেও এটা অ্যামাউন্টকেও তো তুমি 4/1 করতে হবে। আমি কি বললাম বুঝতে পারছো? একটু রেসপন্স করবে ভাই, সবাই সবাই একটু রেসপন্স করবে। আচ্ছা তাহলে আমরা কিভাবে করব বলো দেখি, একটু জাস্ট চেষ্টা করো, কারণ দেখো আমি সব কোশ্চেন করে দিলেই হয়ে গেল, তো আমি চাই তুমি একটু ভাবো, তোমার ব্রেনটাকে একটু কাজে লাগাও, বলো 25/4 এটা কত টাকার জন্য পাও তুমি, দেখো এই যে 25/4 এটা তো এই সময় এটা কত টাকার জন্য পাও, এটা হচ্ছে 100 টাকার জন্য না, 100 টাকার জন্য না, তাহলে 100 টাকার জন্য যদি এটা হয়, তোমার এখানে কত টাকার জন্য চেয়েছে, 400 টাকার জন্য না, কি না 15 অ্যান্সার হবে না, বাকির একটু চেষ্টা করো। আচ্ছা সবাই একটু চেষ্টা করো। আচ্ছা একটা কাজ করো, আমি এটাকে তোমাদের HW হিসেবে দিই, আমি কিন্তু কনসেপ্ট আগে দিয়ে দিয়েছি, আমি এটাকে HW হিসেবে দিলাম, তোমরা নিজেরা একটু চেষ্টা করো বের করার, 100-এ 100% দেখে উত্তর বলা যাবে। আমি চাই তোমরা একটু ভাবো, তোমরা কমেন্ট সেকশনে দাও কিংবা আমাকে পার্সোনালি পাঠাও, আমি আবার দেখিয়ে দেবো, কেমন? নিজেরা, আমি চাই তোমরা একটু ভাবো। নেক্সট পরের কোশ্চেন কি বলেছে,
হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট, কত ইন্টারেস্ট সুদ হবে কি 2000 টাকার 18 মাসের 6% হারে। তো আমরা জানি কখনো মাসের হিসেব করে হয় না, বছরের হিসেব করতে হয়। তো এখানে ওরা ইন্টারেস্ট চেয়েছে, তো তোমরা কি জানো, তোমরা এটা করবে ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। তোমরা এটা করবে, করে কি করবে দেখো, আমি তারপরে দেখে উত্তর শেখাবো। পি কত 2000, টি কত 18 মাস। ভাই মাস থাকলে তো এটাকে বছরে কনভার্ট করতে হয়, তাহলে তুমি 18 মাসকে 12 দিয়ে ভাগ করো, বছরে কনভার্ট হয়ে যাবে। ইন্টু 6/100, কেন এই যে পার্সেন্টেজের 100। এবার তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো উত্তর চলে আসবে। কি করবে, এই 2 শূন্য এই 2 শূন্য কাটবে, তাই তো। আর কি এই 6 দিয়ে 12কে কাটলে 2, 2 দিয়ে 9 18কে কাটলে 9, 9 কুড়ি 180। তোমরা এইভাবে উত্তর করবে, কিন্তু আমি বলবো না, এটাকে দেখে উত্তর বলা যায়। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে দেখে উত্তর কিভাবে বলা যাবে বলো, নাকি এটা তোমাদের জন্য রাখবো বলো? দেখে উত্তর করা যাবে, পেন খাতা দরকার হয় না ভাই, দেখে উত্তর বলা যায়। ইয়েস, দেখে উত্তর। তোমরা কি পারবে? আমি করব নাকি তোমাদের জন্য রাখবো বলো? উত্তর 180 আমরা সবাই জানি, আমি সলিউশন করে দিয়েছি, বাট এইভাবে নয়, আমি অন্যভাবে চাইছি। বলো, আমি দেখাবো নাকি HW হিসেবে দেবো? আচ্ছা, আমাকে দেখাতে বলছো তাই তো, চলো আমি দেখিয়ে দিই। শুনুন, আমি তো একটা মেথড করে দিচ্ছি, আমি চাই প্রত্যেকটা কোশ্চেন তোমরা একটু চেষ্টা করো ভাই, নাহলে শিখতে পারবে না। দেখো লজিক, এই যে ভাই 6% না, 6% কি 1 বছরে, 1 বছর বলতে 12 মাস, 12 মাসে। আচ্ছা আগে স্যার আমরা চেষ্টা করি, ওকে ঠিক আছে করো, আমি বলে দিই, আমি এরপরে তোমাদের HW দিয়ে দিচ্ছি আরও শেষে, আগে একটু দেখে নাও, আর একটু কনসেপ্ট ক্লিয়ার হোক। ভাই 6% বলতে কি 1 বছর বা 12 মাসে 6% ইন্টারেস্ট পাও। তা এখানে 18 মাস বলেছে, আরে 18 মাস বলতে 1.5 বছর হয় না? 18 মাস বলতে তো 1.5 বছর। দেখো 1.5 বছরে কত পার্সেন্ট পাবে, 1 বছরে যদি 6% হয়, 1.5 বছরে কি 9% হয় না? আরে ভাই 12 মাসে যদি 6% দেয়, 6 মাসে কত 3% না? তাহলে টোটাল কত, টোটাল তো 18 মাস। এ দেখো 12 আর 6 18, তাহলে 6 আর 3 9% না? কিংবা এইভাবে ভাবো, 1 বছরে যদি 6% ইন্টারেস্ট দেয়, 1.5 বছরে কত 9% ইন্টারেস্ট দেবে না? মুখে মুখে ভাবো আগে। তাহলে কি বললাম, এই যে 12 মাস, মুখে বুঝতে পারছো আমি কি বলছি? 12 মাসের জন্য 6% ইন্টারেস্ট দেবে, তাহলে 18 মাসের জন্য 9% ইন্টারেস্ট দেয়। আরে 9% কি 100 টাকার জন্য। তাহলে তুমি এইভাবে বলো যে স্যার 100 টাকার জন্য 9% বা 9 টাকা ইন্টারেস্ট দেয়, 100 টাকার জন্য 9 টাকা ইন্টারেস্ট দেয়, কিন্তু কোশ্চেনে বলেছে 2000 টাকার জন্য। আরে ভাই 100 এর কত গুণ 2000, 100 এর 20 গুণ, 100 এর সাথে 20 গুণ করলে আমরা 2000 পাই না? তাহলে 9 এর সাথে 20 গুণ করে দাও, 9 20 কত 180, সেটা করতে হয় না, দেখে বলা যায়, কিন্তু আমি করে দিলাম। আবার বলছি 12 মাসে 6% ইন্টারেস্ট, তাহলে 18 মাসে কত 9% ইন্টারেস্ট, তাহলে শতকরা 9 টাকা। 100 টাকার জন্য 9 টাকা, তাহলে 2000-এর জন্য কত? আরে ভাই 100 এর 20 গুণ হচ্ছে 2000, তাহলে 9 এর 20 গুণ করো না, 9 20 180। আচ্ছা বোঝাতে পারলাম? তাহলে পেন খাতা কি লাগে? দেখো যদি অঙ্ক বুঝতে পারো তাহলে তোমার পেন খাতা কিন্তু দরকার নেই, আর যদি অঙ্ক বুঝতে না পারো তাহলেই কিন্তু এই পেন খাতার দরকার আছে। দেখো দেখিয়ে দিলাম সুদীপ, এইভাবে যদি আমি প্রত্যেকটা কোশ্চেন দেখিয়ে দেই, তোমরা কিন্তু দেখে উত্তর বলা শিখতে পারবে না। তোমরা নিজেরও একটু চেষ্টা করো, বাকি তো আমি তারপরে ক্লাসে দেবো, আমি আজকে দেবো না মানে এই নয় যে পরের ক্লাসে নয়, আগে নিজেরা একটু চেষ্টা করো ভাই, তোমার ব্রেনটাকে একটু খেলতে দাও, কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে যখন তুমি কিছু কোশ্চেন সলভ করতে পারবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, অ্যাট হুইচ সাম, তার মানে আসল চেয়েছে। দেখো এই যে কি করে বুঝলাম, বলছে অ্যাট হুইচ সাম। আরে ভাই সাম বলতে তো প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল বলতে আমরা জানি SI × 100 বাই কি, বাই হচ্ছে RT। তাহলে এবার তুমি এবার এক এক করে ডাটা দেখো কি বলছে, অ্যাট হুইচ সাম দ্য সিম্পল ইন্টারেস্ট দ্য রেট অফ ইন্টারেস্ট, বলেছে কত 3×3/4, তাহলে কত হবে ভাই? এখানে বলে দিয়েছে আসলের কি রেট হচ্ছে
3/3/4 বলতে কত, 3 4 12 আর 3 15/4। আর কি বলেছে, টি বলে দিয়েছে, টি কত, টি বলে দিয়েছে 2.1/3 বা কত 3 2 6 আর 1 7। এটা তো দেখো আমরা দেখে উত্তর বলা শেখাবো। আর টি এবার তোমরা তো জানো, তোমরা যারা পারবে বলছো তোমরা কি এই সূত্র বাদ দিয়ে পারবে সেটা আমাকে বলো। বলে দিয়েছে 210 টাকা সুদ, তা তোমরা কি করো এবার অঙ্ক, 210 ইন্টু 100 বাই কত আর ইন্টু টি, আর কত 15/4 ইন্টু 7/3। এবার এটা ক্যালকুলেশন করে তোমরা উত্তর করবে, ভালো করে বোঝো, এটা ক্যালকুলেশন করেই কিন্তু তোমরা উত্তর বলবে, কিন্তু আমি বলবো যে না এটা ট্রিক্সে বলো। আসল চেয়েছে তো কিভাবে করবে, আমি একটু লিখে করি তোমরা যাতে বুঝতে পারো। দেখো এই হচ্ছে তোমার ইন্টারেস্ট আর এই হচ্ছে তোমার প্রিন্সিপাল। আচ্ছা ভাই 100 টাকার রেসপেক্টে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, দেখো কারণ এই প্রথম দিকের ক্লাসগুলো বা কোশ্চেনগুলো যদি বুঝতে পারো পরের কোশ্চেনগুলো ইজিলি করতে পারো। ট্রিক্স কি বলছে, ইন্টারেস্ট, কার ইন্টারেস্ট, 100 টাকার সাপেক্ষে। ভাই তুমি এটুকু আমাকে বলো, যখন তোমার 100 টাকা প্রিন্সিপাল তখন ইন্টারেস্টটা যেন কীভাবে তোমরা বের করো, তোমরা তো নিয়ম জানো তাই না, আর ইন্টু টি, এটাই তো হয় ভাই 100 টাকা রেসপেক্টে ইন্টারেস্ট, এটা তো জানো, আমি তাও লিখলাম। এবার তুমি আমাকে কোশ্চেনটা দেখে বলো তো ইন্টারেস্ট কত 100 টাকা রেসপেক্টে। এখানে বলে দিয়েছে এই যে 3 4 12 আর 3 15/4 না, তাহলে এই যে 15/4 আমরা তো তাই জানি, দেখো আর ইন্টু টি তো জানি, তাহলে তুমি এখানে আর টি এটা মুখে মুখে ভাবো যে আর টি কত 7/3 না, কাটো 3 দিয়ে 15কে কাটলে 5 হয়, তাহলে 5 7 35, এই দেখো এইভাবে লেখো 5 7 35/4 যখন ইন্টারেস্ট তখন আসল হচ্ছে কত 100 টাকা। ভাই কোশ্চেনে বলে দিয়েছে যে 210 টাকা ইন্টারেস্ট, তুমি এখানে লেখো না 210 টাকা, তাহলে 210 টাকার জন্য কত হবে, দেখো একটা জিনিস লক্ষ্য করো ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এই যে 35/9 না, তাহলে 35/9, তাহলে এর সাথে কত গুণ করলে এটা হয় সেইভাবে করতে পারো, কিংবা একের জন্য কত ঐকিক নিয়মেও তোমরা করতে পারো। একের জন্য কত হবে তখন তুমি এরকম লিখবে, কি লিখবে 100 ইন্টু 4/35, আর 210-এর জন্য কত ইন্টু এই যে 210, বিষয়টা একই আসছে কিন্তু। দেখো এবার তুমি ক্যালকুলেশন করো, আরও সহজ হয়ে গেল, তাও কিন্তু তোমার উত্তরটা ইজিলি চলে আসবে 2400। তুমি কি করলে 7 দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটলে 6, 424 ইন্টু 2400 শেষ। তাহলে এই সূত্র কেন ইউজ করবে তুমি, মানে আমার মেন কথা হচ্ছে যে আমরা সূত্র ইউজ করব না, আমরা নর্মালি একটু করার চেষ্টা করব 100 এর রেসপেক্টে। সবাইকে বুঝতে পেরেছো? আর বড় বড় ক্যালকুলেশন যেখানে সেখানে তো আমরা, আচ্ছা কি বলছি লাগছে না স্যার, মানে বুঝতে পারলাম না ভাই, আবার একটু বলো। অভিজিৎ কি বললে বুঝতে পারিনি। আচ্ছা সুদীপ বলছে স্যার অ্যান্সার শো করেন না, আমরা একটু ট্রাই করি। আচ্ছা সুদীপ এইভাবে ট্রাই নয়, তাহলে আমাদের অনেকটা সময় চলে যাবে। আমরা যে এইচডব্লিউ হিসেবে বলে দেবো, তুমি ট্রাই করো, পরের ক্লাসে দরকার আমরা সেটা আবার করে দেবো, কারণ এখানে তো সেই কোশ্চেনগুলো আমাকে আবার করে দিতে হবে, নাহলে তো সেই শর্টটা তোমরা বুঝবে না, কারণ আমি চাই তোমরা একটু মুখে মুখে করো কোশ্চেনগুলো। দেখো লজিক দেখো কিভাবে করতে হয়, এই যে ভাই এটা দেখো মুখে কীভাবে 35/4-এর জন্য যদি 100 হয় তাহলে 4 1-এর জন্য কত হবে 400/35, মুখে মুখে একের জন্য কত হবে 400/35, আরে 35-এর কত গুণ এটা, দেখো 35 তোমার 35 দিয়ে যদি কাটি কত হবে 8 না, না 8 না 6, 35 70, 70 হচ্ছে 3 7 21, 6 হবে, 6 তো 6 গুণ এর 6 গুণ, তাহলে এর 4 100 কত 4 100 400, তার 6 গুণ করলে কত 2400 শেষ। এত ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেশন ডিপেন্ড করে তোমার উপর। ওকে সবাই বুঝতে পারছো ভাই, এই ক্যালকুলেশন এই যে 210-এর জন্য এই দরকার না, 35/4 আমি আবার দেখাই, 35/4-এর জন্য যদি 100 হয় তাহলে একের জন্য কত হবে ভাই, একের জন্য এটা হয় না যে 4 উপরে 4 চলে যায় নিচে 35, আমি কাটলাম না, তাহলে এইভাবে তুমি বলো 35-এর জন্য, নর্মালি আমি বলতে পারি তো 35-এর জন্য কত 400। আমার কনসেপ্টটা কি বুঝতে পারছো, একটু দেখো ভাই, আবার দেখাই
35/4 জন্য যদি 100 হয়, 35-এর জন্য কত? 35-এর জন্য 400 না, 35-এর জন্য 400, তাহলে ওরা বলেছে 210। ভাই 35-এর কত গুণ? 35-এর কত গুণ? 6 গুণ না, 35-এর 6 গুণ তো, তাহলে 400-এর 6 গুণ করলে কত? 2400। শেষ ক্যালকুলেশন। কোথায় গেল ক্যালকুলেশন? এইভাবে কেন করবে ক্যালকুলেশন আমাকে বোঝাও। তো আমাদের এই ক্যালকুলেশনটা কিন্তু একটা মেন, কারণ ক্যালকুলেশন যার যত ফাস্ট হবে সে কিন্তু ম্যাথে তত বেশি ফাস্ট করতে পারবে। পরের কোয়েশ্চেন, দ্য সাম অফ মানি দ্যাট উইল গিভ ₹1 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট পার ডে। কী বলে দিয়েছে? 1 টাকা পার ডে, প্রতিদিন 1 টাকা আমরা সিম্পল ইন্টারেস্ট 1 বছরের হিসেব করি, অর্থাৎ 365 দিনের হিসেব করি, অ্যাট দ্য রেট অফ 5%। তাহলে 5% হিসেবে যদি 1 বছরের জন্য দেখো প্রতিদিন 1 টাকা সুদ পাও, তাহলে 1 বছরে কত পাবে ভাই? 1 বছরে 365 টাকা। রেট অফ ইন্টারেস্ট কি আছে? 5%। তাহলে আমরা বলতে পারি না, আমি এবার শর্টে দেখাই যে 5%-এর জন্য আমরা 365 টাকা পাচ্ছি। এটা লিখতে পারি ইয়েস অর নো? এটা আগে বলো, তারপরে আমি যাব পরের কোশ্চেন। 5% ইকুয়াল টু 365। কেন ভাই? দিনে যদি 1 টাকা করে হয় তাহলে 1 বছর অর্থাৎ 365 দিনে 365 টাকা না, কিন্তু রেট অফ ইন্টারেস্ট তো 5%। তাহলে 5%-এর জন্যই তো আমরা 365 টাকা পাবো। এটা লিখতে পারি ইয়েস অর নো? আমরা লিখতে পারি ইয়েস অর নো? আচ্ছা ইয়েস। বাকিরা কি বলছো? তাহলে 5%-এর জন্য যদি 365 হয়, আমরা কত পার্সেন্ট নির্ণয় করব? আসল চেয়েছে, আসল তো আমরা 100 ধরে করি, তাহলে 100%। তাহলে কি করবে ক্যালকুলেশন দেখো ভাই, 5-এর কত গুণ বলো তো? 100। 5-এর 20 গুণ 100 নয়, 5-এর সাথে 20 গুণ করলেই তো 100 পাওয়া যায়, তাহলে 365-র সাথেও 20 গুণ করো। আরে 365-র সাথে 20 গুণ করতে হয় না, 2 গুণ করলেও উত্তর পাওয়া যাবে। কি করে করবে? এই শূন্যের শূন্য বসিয়ে দাও, আর এই যে 365 ইন্টু 2 করলে কত হবে? 730 হয়। এই যে 730 হয়। শেষ। তাহলে কেন সূত্র ইউজ করবে? আর সূত্র দিয়ে করলে কি করতে হতো? ও আচ্ছা, এখানে আসল চেয়েছি, প্রিন্সিপাল ইকুয়াল টু SI ইন্টু 100 বাই হলো RT। এবার তোমরা কি করবে? SI কত? 365 ইন্টু 100, আর কত? আর হচ্ছে 5, টি কত? 1। ক্যালকুলেশন করে 773। সবাই বুঝতে পারছো? চলো পরের কোয়েশ্চেন। কি বলেছে একটু দেখো। দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট X% পার অ্যানাম ফর ₹X ইয়ার, X বছরের জন্য, উইল বি ₹X। X টাকা X বছরের জন্য X% হারে যদি হয়, তাহলে আসল কত? সাম। ভাই তোমরা জানো সাম P ইকুয়াল টু SI ইন্টু 100 বাই RT। এটা আমি প্রত্যেকটা কোশ্চেন লিখি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এবার কি করবে দেখো, SI তো কত? X ইন্টু কত? 100। ভাই এখানে রেট অফ ইন্টারেস্ট কত? দেখো X% বলেছে, টাইম কত? X ইয়ার বলেছে, তাহলে এই দেখো কেটে গেল। কি উত্তর? এই দেখো যা পড়েছে 100/X। এটাকে আর কিছু করার দরকার নেই, এটা তো এইভাবেই চলে আসছে। দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে। আচ্ছা, তাহলে আশা করি টাইপ 1 তোমাদের কমপ্লিট হয়েছে। আমরা এবার টাইপ 2-তে যাব। এবার আমরা টাইপ 2-তে যাব। এবার আচ্ছা এখানে একটা, হ্যাঁ, টাইপ 2 একটু ভালো করে বুঝতে হবে। আগের দিন আমি কনসেপ্ট ক্লিয়ার যখন করেছিলাম তখন কিছু কথা বলেছি, দেখো তোমাদের মনে পড়ে কিনা। আগে আমি কোশ্চেনটাকে একটু পড়ি। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹625 ইনক্রিজ, এই যে ইনক্রিজ, আগের দিন মনে আছে বলেছিলাম কোশ্চেনের মধ্যে যদি ইনক্রিজ কথাটা থাকে বা ডিক্রিজ কথাটা থাকে বা মোর বা লেস,
বা ডিফারেন্স, এই কথাগুলো যদি থাকে ভাই, কি বলেছিলাম নিয়মটা মনে করে দেখো তো, যে ইনক্রিজ ইন্টু 100 বাই ওই কোশ্চেনে যাই থাক না কেন সেটা গুণ আকারে লিখতে হয়। ভাই মনে পড়ে এটা বলেছিলাম আমি, ইয়েস অর নো? তাহলে এবার দেখো, যদি মনে পড়ে থাকে তাহলে এবার তোমরা উত্তরটাও ইজিলি করে ফেলবে। কিভাবে দেখো, একটু ভালো করে দেখো, বুঝতে হবে কিন্তু। কি বলেছে যে 625 টাকার সরল সুদ 25 টাকা বেড়ে যায়। 625 টাকার জন্য 25 টাকা বেড়ে যায়, ইনক্রিজ, কোশ্চেনের মধ্যে ইনক্রিজ আছে। তাহলে আমি বলেছিলাম না কোশ্চেন আর দরকার নেই, দেখে উত্তর হয়ে যাবে। কি করে আগে নর্মালি যেটা তোমরা এতদিন জানো যারা করো, আমি সেটা দেখাবো। তারপরে কি করে দেখে কনসেপচুয়াল ওইসব সূত্রবাদ দিয়ে, আমরা তো বলেছিলাম মোর লেস ইনক্রিজ ডিক্রিজ এগুলো থাকলে কি ইনক্রিজ ইন্টু 100। তো ইনক্রিজ কত টাকা ইনক্রিজ হয়েছে? 625 টাকার জন্য 25 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা তো জানি ইনক্রিজ, তাহলে এই যে 25, ইনক্রিজ তো 25 ইন্টু কত 100 বাই কি বলেছিলাম ওই অঙ্কে আর যাই আছে সব তুমি গুণ করে দাও। তাহলে আর কি কি আছে? 625 আর হচ্ছে 2, তাহলে এটা নিচে গুণ করে দাও। এবার এটা হয়তো অনেকে বুঝতে পারবে না, কারণ এটা আমরা আগের ক্লাসে বেসিকটা বলেছি। এই যে এটা যে আমি লিখলাম তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যারা আগের দিনের ক্লাস করেছো। কারণ আমি বলে দিয়েছিলাম কি, যে আবার দেখিয়ে দিই দরকার হয়, আমরা আগের ক্লাসেই বলেছিলাম, দেখো মনে পড়ে কিনা। মোর লেস ইনক্রিজ ডিক্রিজ ডিফারেন্স, এই টার্মগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে কত বেশি সেটা বলেছিলাম, ইন্টু 100 আর কি করবে বাই ওই কোশ্চেনে আর যাই থাক না কেন, যাই থাক না কেন ভালো করে বোঝো, সব নিচে গুণ করবে, যাই থাক না কেন। তাই দেখো আমরা করেছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার উত্তরটা চলে আসবে, তাই না? দেখো সবাই বুঝতে পারছো কিনা ভাই, একটু রেসপন্স করবে। সবাই একটু রেসপন্স করবে। আচ্ছা ওকে ফাইন, যাক আগের দিন বলেছিলাম তোমরা মনে রেখেছো, খুবই ভালো লাগলো, ঠিক আছে। কিন্তু আমরা এটা তো করবো না, এটা তো হচ্ছে, দেখো তোমরা চাইলে করতে পারো, কিন্তু এটা তো হচ্ছে মুখস্থ, যে হ্যাঁ একটা নিয়ম বলে দিয়েছি তাই। কিন্তু এটা কিভাবে হলো এটা তো জানতে হবে। দেখো তো ভাই, এই যে 25 টাকা বৃদ্ধি পেয়েছে, রাইট, 25 টাকা বৃদ্ধি পেয়েছে, বলছে হোয়েন দ্য টাইম ইনক্রিজ 2 ইয়ার্স, 2 বছর সময় বৃদ্ধি পাওয়াতে। ভালো করে একটু বুঝতে হবে। তাহলে 25 টাকা বৃদ্ধি পেয়েছে কি 2 বছরে। ভাই আমরা তো অঙ্ক 2 বছর ধরে কি অঙ্ক করি আমাকে বলো তো? আমরা তো 1 বছর ধরে অঙ্ক করি। আমরা তো রেট অফ ইন্টারেস্ট 1 বছরে বের করি না। তাহলে আমাকে এটা বলতে পারো তোমরা, এই যে 25 টাকা বৃদ্ধি পেয়েছে, ভালো করে বোঝো, 625 টাকার জন্য 25 টাকা বৃদ্ধি পেয়েছে কি 2 বছরে। তাহলে 1 বছরে কত বৃদ্ধি পেয়েছে দেখো, ভালো করে বোঝো। এই যে 625 টাকার জন্য আমি কি বলতে পারি যে 1 বছরে 12.5 টাকা বৃদ্ধি পেয়েছে। আরে ভাই 2 বছরে, যে 625 টাকার জন্য 25 টাকা বৃদ্ধি পেয়েছে 2 বছরে, 1 বছরে কত? 25-এর অর্ধেক না 12.5 না? এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে আগে এইটুকু বলো, ইয়েস অর নো? তাহলে উত্তর এসে যাবে। এটা বুঝতে পেরেছো? এবার এখানেই হচ্ছে কোশ্চেন, দেখো তাহলে 625 টাকার জন্য আমরা দেখলাম যে 12.5 টাকা হয়, তাই তো? আচ্ছা সবাই কি ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে 625 টাকার জন্য নয়, 100 টাকার জন্য কত। ভাই আমরা তো অঙ্ক 100 ধরে করি, ভালো করে বোঝো। 625 টাকার জন্য 12.5 টাকা, তাহলে 100 টাকার জন্য কত হবে ভাই? 100 টাকার জন্য কত হবে আমাকে বলো, এটাই তো হচ্ছে কোশ্চেন। 625 টাকার জন্য যদি 12.5 টাকা হয়, তাহলে 100 টাকার জন্য কত? এটাই তো। এবার এটাই তোমার উপর ডিপেন্ড করে তুমি এই যে ক্যালকুলেশনটা কিভাবে করবে। এবার দেখো তোমরা তোমাদের মতো করবে, অনেকে আছো যে এইভাবে ঐকিক নিয়মে করবে, যে 625 টাকার জন্য 12.5, তোমরা এইভাবে করো, কিন্তু আমি এইভাবে করবো না। 625 টাকার জন্য এটা ডিজিট সাম করতে পারো, কিন্তু
1 টাকার জন্য কত, তোমরা এরকম লিখবে 625 বাই 12.5 বাই 625, আর 100 টাকার জন্য কত কি লিখবে, যে 12.5 ইন্টু 100 বাই হচ্ছে 625। তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে। কিন্তু আমি বলি না, এইভাবে ক্যালকুলেশন করার দরকার নেই, একটা সহজ উপায় আছে ভাই। কি সহজ উপায় বলো তো, কেউ বলতে পারবে? বলো। এইভাবে করতেই পারো। দেখো 625 থেকে 100 এসছে, আসলে না ওঠে না। আরে ভাই তোমরা না সত্যি একদম বেসিক একটা জিনিস বুঝতে পারো না। 2 বছরে যদি 25 টাকা হয়, 1 বছরে কত ভাই, 12.5 হয় না? এইটুকু বোঝো না? হ্যাঁ, তা 1 বছরে তো হাফ। 2 বছরে 25 টাকা, 1 বছরে 12.5 টাকা হয় না? তা সেটাই তো লিখলাম। তাহলে 12.5 টাকা কার জন্য? এই যে 625 টাকার জন্য। 625 টাকার জন্য 12.5 টাকা। তোমরা কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো তো। আচ্ছা আচ্ছা, তাহলে এবার বলো 625 টাকার জন্য যদি তুমি 12.5 টাকা পাও, তাহলে 100 টাকার জন্য কত পাবে? একটু আমাকে বলে ফেলো, দেখি কারা বলতে পারো। বলো। আরে ভাই নর্মালি একটা জিনিস ভাবো না, এর সাথে কত গুণ করেছো? 6.25 না? 6.25 তো, তাহলে একে তুমি 6.25 দিয়ে ভাগ করে দিলেই তো উত্তরটা এসে যাচ্ছে 2 ভাই, শেষ। এত ভাবো কেন? কি লজিক বোঝোনি? ভালো করে বোঝো। আরে ভাই 625 টাকার জন্য 12.5 টাকা, আর 100 টাকার জন্য দরকার। আচ্ছা ভাই 100 এর সাথে যদি আমরা এই যে 6.25 গুণ করে দিই, কত হবে বলো তো? একশো এর সাথে 6.25 গুণ করলে, ইয়েস একদম সঠিক। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যে শতকরা কি 2%, কারণ 100 এর সাথে 6.25 যদি আমরা গুণ করি তাহলে 625 হয়, তাহলে একই বিষয়। 12.5কে 6.25 দিয়ে ভাগ করে দাও 2। তাহলে বুঝতে পেরেছো, দেখে উত্তর বলা যায় কি যায় না। চলো পরের কোশ্চেন দেখো। এ ম্যান ডিপোজিট 4000 ইন এ ব্যাঙ্ক অ্যাট 15%। তাহলে কি বললো, তুমি একটা ব্যাংকে 4000 টাকা রাখলে 15% দিয়ে ছাড়ে। তাহলে দেখো ভালো করে বুঝে নাও, এই যে 4000 টাকা ব্যাংকে রাখলে তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পেলে? কীভাবে শিখিয়েছিলাম, এই 2 শূন্য কেটে দাও, তাহলে 4 15 কত, 600 টাকা, তাই না? 4000 টাকার জন্য 15% হারে তুমি 600 টাকা পেয়েছো ইন্টারেস্ট। আবার কি বলেছে, অ্যান্ড অ্যানাদার ব্যাংক 6000 রেখেছো কি 16% হারে। তাহলে দেখো এই যে 6000 টাকা আরেকটা ব্যাংকে রেখেছো, যা কিনা তোমাকে কত পার্সেন্ট দিয়েছে, 16%। তাহলে কত হবে, 96 960 টাকা। এটাই তো। এবার কি বলছে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট হোল সাম। হোল বলতে কি, সম্পূর্ণ টাকার উপর কত ইন্টারেস্ট পেয়েছো। আরে ভাই আমরা তো শতকরা বের করব। তাহলে দেখো এত ঝামেলার কি আছে, তুমি দেখো তো টোটাল কত পেয়েছো, 6 আর 4 10,000। তাহলে আমরা কি বলতে পারি না, 10,000 টাকার জন্য আমরা 900 টাকা পেয়েছি। কিন্তু ইন্টারেস্ট তো আমরা জানি 100 টাকার রেসপেক্টে বের করতে হয়। আরে ভাই তাহলে এখানে 10,000 আছে, 100 কীভাবে বের করবে? একটা কাজ করো না, 2 ঘর আগে দশমিক দিয়ে দাও, এখানেও 2 ঘর আগে দশমিক দিয়ে দাও, এই তো শেষ। 2 ঘর আগে দশমিক দিয়ে দিলেই তো 100 হয়ে গেলো। তাহলে এই যে 100 টাকার জন্য 15.6%, আর কি করব, হয়েই তো গেল, হয়েই গেল 100 টাকার। ওরা বলছে একটি ব্যাংকে একজন 4000 টাকা রেখেছে 15%, অপর ব্যাংকে 6000 টাকা রেখেছে 16%, মোটের উপর কত পাচ্ছে? আরে মোটের উপর বলতে আমি শতকরা কত পাচ্ছি এটা দেখবো। 4000 টাকা রেখেছে 600 টাকা পেয়েছে,
6,000 টাকা রেখেছে, 960 টাকা পেয়েছে, টোটাল 10,000 টাকা রাখলো আর ইন্টারেস্ট পেলো 1560 টাকা। শতকরা কত? আমি দুগর আগে দিয়ে দিলাম, আমার তো দুগর আগে জিরোটাই দরকার। চলো নেক্সট। চলো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য HW হিসেবে রাখবো, কেমন? এটা তোমাদের HW, তোমরা সবাই চেষ্টা করবে, নাহলে আমরা পরের ক্লাসে কমপ্লিট করে দেব, কারণ আজকে আর আমরা ক্লাসটাকে বেশি লং করবো না, আমরা যতদূর অবধি দিয়েছি এই অবধি। শোনো, আমি আবার একটা কথা রিপিট করি, আমি এই চ্যাপ্টারের কোনো কোশ্চেন সূত্র দিয়ে করাবো না। এই চ্যাপ্টারে আমরা টোটাল কোশ্চেন সলভ করব টাইপ ওয়াইজ। দেখো আমরা 1 নাম্বার টাইপ করেছি, 2 নাম্বার টাইপ 2তে রয়েছে আরও 9টা অঙ্ক, তারপরে দেখো এই যে টাইপ 3তে তোমরা পাবে এইভাবে মোটামুটি টাইপ 4, তারপরে জাজ ইউরসেলফ। আমি এক একটা চ্যাপ্টারের প্রায় মানে কম করে হলো 60 থেকে 70টা কোশ্চেন কিন্তু আমরা করাই। দেখো আমাদের মেন টার্গেট শুধুমাত্র তোমাদেরকে কিছু কোশ্চেন করিয়ে দিলাম এইটা নয়, মেন টার্গেট হচ্ছে ভাই তোমাকে অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার করা, যাতে তুমি সমস্ত এক্সামে যে কোনো অঙ্ক আসলে অ্যাটলিস্ট নিজের চিন্তাভাবনা করতে পারো, নিজে অঙ্কের উত্তর বের করতে পারো, যাতে কোনো কোশ্চেন ছেড়ে দিয়ে না আসতে হয়। আমরা অনেকেই কী করি, সূত্র মুখস্থ করে যাই। ভাই সূত্র মুখস্থ করে বেশি দিন চলা যায় না, ভুলে যেতে হয় এবং মনেও থাকে না। তো যাই হোক, তোমরা যদি কেউ আমাদের এই অনলাইন, এটা আমাদের অনলাইন একটা ব্যাচের ক্লাস শেয়ার করলাম, কেউ যদি এই ক্লাসে তোমরা জয়েন করতে চাও বা এই কোর্সে জয়েন করতে চাও, তো তোমরা এখানে কমেন্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, 9933861005। এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। কেউ যদি আমাদের ক্লাস করতে ইন্টারেস্টেড থাকো, সপ্তাহে আমরা 5 দিন লাইভ ক্লাস করাবো, ঠিক আছে? 1 বছরের জন্য কোর্স, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা তোমাকে এইভাবে ধরে ধরে শিখিয়ে দেব, ম্যাথ, রিজনিং, তার সাথে জিকের তুমি নোটস পেয়ে যাবে, ডেইলি কুইজ দিতে পারবে, আমাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবে। তো যাই হোক, যদি আমাদের এই ক্লাস ভালো লেগে থাকে এবং তুমি যদি এইভাবে ক্লাস করতে চাও বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই মুহূর্তে যারা আমাদের অ্যাপে ক্লাস করছো, তারা পরের দিন সেম একই রকমভাবে তোমাদের এই ক্লাসটা আমি তোমাদের অল ভিডিওর এখানে আপলোড করে দেবো। লাইভ ক্লাস থেকে আমি সমস্ত ক্লাসগুলো ডিলিট করে দেবো। যখন লাইভ ক্লাস হবে, ধরো আবার তোমাদের যেদিন লাইভ ক্লাস ঠিক সেদিনে দেখবে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক টাইম হলেই তোমরা ওপেন করতে পারবে, কেমন? তারপরে যে এই যে ক্লাসটা হয়ে গেল, আমি এই ক্লাসটা কিন্তু এখন ডিলিট করে দেবো। তাহলে এই ক্লাসটা তোমরা কোথায় দেখতে পাবে? অল ভিডিওসে গিয়ে সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার ক্লিক করলে সেখানে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, ভালোভাবে ক্লাস করো, আমি আবার পরের ক্লাসে বাকিগুলো আমরা ক্লিয়ার করে দেবো। আর তোমাদের কাছে এর মেটেরিয়ালটা রয়েছে, তোমরা মেটেরিয়ালটা দেখে পরের কোশ্চেনগুলো একটু চেষ্টা করো, তাহলে আমি যখন করাবো তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, চলো।